নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি নিয়ে আসলাম ডাঁটা আলু টমেটো দিয়ে কাতলা মাছের ঝোল। আরও সঙ্গে আছে ইলিশ মাছ ভাজা আর মুসুর ডাল টমেটো দিয়ে। ইলিশ মাছ ও কাতলা মাছ সবগুলি ধুয়ে নেব। সবগুলি মাছ রান্না করব না, যত পিস মাছ লাগবে তত পিসই রান্না করব। আগে কাতলা মাছের টুকরোগুলি রান্না করে নেব। মাছগুলি ধুয়ে নিয়েছি, হলুদ লবণ মেখে রেখেছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে মাছগুলি দুইবারে ভেজে নিলাম। সবগুলি মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আবার কড়াইতে তেল দিয়ে দিলাম, ডাঁটাগুলি কেটে ধুয়ে নিলাম। আলুগুলিও কেটে ধুয়ে জলে ভিজিয়ে রাখলাম। মশলা পেস্ট করে নিয়েছি, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা ও একটু কালো জিরে। ডাঁটা আলু টমেটো ঝুলে কালো জিরা একটু বাটা দিলে খেতে দারুণ লাগে। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম মেথি। মেথি হালকা ভাজা হয়ে গেলে আলুগুলি দিয়ে দিলাম। অল্প হলুদ দিয়ে হালকা ভাজা করে নেব। আলুগুলি হালকা ভাজা হয়ে গেলে মাঝখানে মশলা পেস্টটা দিয়ে দিলাম। মশলা জলটা শুকিয়ে গেলে নাড়িয়ে চাড়িয়ে ডাঁটাগুলি দিয়ে দেব। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। মশলা জলটা শুকিয়ে গেছে, ডাঁটাগুলি দিয়ে দিলাম। অল্প জল দিয়ে ডাঁটা আলু মশলা একসাথে ভালো করে ভাজা করে নিলাম। অল্প হলুদ দিয়ে দিলাম। আরও একটু জল দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। সবগুলো কষানো হয়ে গেলে লবণ দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে একটা টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে কষিয়ে গরম জল করে রাখা ঝোল দিয়ে দিলাম। যে কোনো তরকারিতে গরম জল বা ফুটানো জল ব্যবহার করলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমি এই রেসিপিটাতে লাল মরিচের গুঁড়ো ও কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো ব্যবহার করিনি, আপনারা চাইলে দিতে পারেন। ডাঁটা আলু টমেটো ঝোল শুধু কাঁচা লঙ্কা ফ্লেভার থাকলে ভালো লাগে। সবজিগুলি সিদ্ধ হয়ে গেলে মাছগুলি দিয়ে দিলাম। ঝোলে লবণ দিয়ে দিলাম। ঝোল মাছ সবজি সবগুলি সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা কমপ্লিট হয়ে গেল, নামিয়ে নিলাম। ইলিশ মাছের পিসগুলি হলুদ লবণ মেখে ভাজা করে নিলাম। লবণ দিতে তোমাদেরকে দেখাতে পারলাম না, মোবাইলের স্টোরেজ ফুল হয়ে গেছে। টমেটো দিয়ে মুসুরি ডাল করলাম, আর থাকছে ভাজা। 3 রকমের রান্নাই শুধু করেছি। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভালো থাকবেন সবাই।